আসবো বলে। আচ্ছা ঠিক আছে মা, তুমি ফুল তুলে। আমি বহুদিনে আলাই কইল কি একেবারে মাথায় বাড়ি। ওই আটকুরা বাসার নাম মুখে লইয়া যাত্রাটা একবার মাটি করে দিল। আজ সারাদিন না খাইয়া থাকার লাগবো। পেঁচাল ধুয়ে তাড়াতাড়ি চল। তাই চলো ভাই, রাত ফুরে এলো। দাঁড়াও, তোমরা দলে দলে কোথায় যাচ্ছ? খালি কি আমরাই আমরাই যাইতাছি? এ গিরামের বেবাকেই ভক্ত যাইতাছে। কারণ জানেন না, আমাদের দেশের বাদশা আটখুরা। তাতে কি হয়েছে? আটখুরা রাজার রাজ্যে দেশে শান্তি থাকে না, অশান্তি বিরাজ করে। আটটা মানুষের মুখ দেখলে আহার জোটে না। উঠে না। সাবধান হও তোমরা, জানো আমি কে? জানবার দরকার থাইবান কি? জানবার দরকার নেই দরকার কি? আছে। আমি এ রাজ্যের উজির আজম। আগে কাম হারছে। সালাম হুজুর, সালাম। এটি তোমরা আমাকে উল্টো হয়ে সালাম করছো কেন? হুজুর বেয়াদবি মাফ করবেন। আটখুরা রাজার মুখ দেখলে আহার জুটে না, আর উজিরের মুখ দেখলে যদি অমঙ্গল হয়, তাই উল্টা সালামের রদ বদল ঘটাইলাম। না 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 তাহলে এখন আমরা যাই। যাই হুজুর। না 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 না, তোমরা এই রাজ্য ছেড়ে চলে যেও না। না 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 না, তোমরা এই রাজ্য ছেড়ে চলে যেও না। ফিরে এসো, ফিরে এসো। হায় খোদা, তুমি কেন আমাদের বাচ্চার ঘরে একটি নন্দন দিলে না? আজ যদি বাচ্চার ঘরে একটি পুত্র সন্তান থাকতো, তাহলে কি নিরীহ প্রজারা দলে দলে এই সোনার রাজ্য ছেড়ে বনের পথে বেড়াতো? হায় খোদা, তুমি আমাদের বাচ্চার ঘরে একটি পুত্র সন্তান দাও। রাজ্যে আমার নেমে আসুক অজস্র শান্তি, আকাশ হতে ধরে পড়ুক পুষ্প বৃষ্টি, ধরে ধরে গড়ে উঠুক এই কুসুম কানন, ধর্মে পূর্ণ হোক এই বসুন্ধরা, এই বসুন্ধরা। কারণ কি? জাহাপনা, সমস্ত প্রজাকুলের ধারণা আপনি আটখুরে অপায়া। আপনার মুখ দর্শনে নাকি একটি প্রজার মুখে অন্ন জুটে না। সেনাপতি জাহাপনা, এত বড় কথা বলতে আপনার সাহস হলো কি করে? রাজ্যের মঙ্গলের জন্য বলতে বাধ্য হচ্ছি জাহাপনা। এ কথা একেবারে মন্দ নয় জাহাপনা। আটকোড়া রাজার রাজ্যে শান্তি থাকে না, অশান্তি বিরাজ করে। উজির সাহেব, আপনি ঠিকই বলেছেন। সত্যি এটা আমার বদনসিব। নইলে যাদের একটি সন্তান প্রতিপালনের ক্ষমতা নেই, তাদের ঘরে আল্লাহ কত সন্তান। আর আমি নিরাশপুরের বাদশা হয়েও নিঃসন্তান অপয়া
সাহেব, আমি আর চিন্তা করব না। আমি আমি গভীর অরণ্যে গিয়ে খোদার আবাদত বন্দিকে করব। শাহী তখ্তে বসে আমি যখন খোদার রহমত পেলাম না, তখন তখন ভিখারির মতো বনে বনে ঘুরে দেখি তিনি আমার মনোবাসনা পূর্ণ করেন কিনা। তাই তাই আমার অনুরোধ, আমি যতদিন পর্যন্ত না আসি ততদিন ততদিন আপনি রাজ্য পরিচালনা করবেন। পিতা, তোমার সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা। তুমি আমাকে ক্ষমা করো পিতা, তুমি আমাকে ক্ষমা করো। এই রাজমুকুট, এই রাজমুকুট আমার শিরে শোভা পায় না। তোমার রাজমুকুট তোমার সিংহাসনে রেখে সিংহাসন কেঁপে উঠছে কেন? জাহানারা, জাহানারা! না 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 না, আমি জাহানারাকে আর ডাকবো না। জাহানারা এসে পড়লে আমার আর যাওয়া হবে না। যাবো না। আমি আর বিলম্ব করব না। সুখে থেকো প্রজাগণ। তোমাদের আটকুরো অপায় রাজা তোমাদের নিকট হতে চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আসি উজির সাহেব।
তোদেরকে ছেড়ে আমরা কেমন করে থাকবো যাবো না। সেনাপতির দিকে সেনাপতি আসি আসি সেনাপতি। জাহাপনা জাহাপনা আপনাকে ছেড়ে আমরা কেমন করে থাকবো জাহাপনা? আসি বিদায় জাহাপনা বিদায় জাহাপনা বিদায় আসি আসি বিদায় 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 জাহাপনা আছি তবে কি জাহাপনা পুত্র শোকে রাজ্য ছেড়ে চলে গেছে? না না, এ হতে পারে না, এ হতে পারে না, না না। খোদা, একটি সন্তানের জন্য তোমার কাছে আমরা কত নালিত খোদা। একটি সন্তানকে আমাদেরকে দিতে পারো না খোদা, বলো? যাদের ঘরে এক মুঠো অন্ন নেই তাদেরকে দিয়েছো তুমি সন্তান, আর আমাকে বানিয়ে রেখেছো নিঃসন্তান। খোদা, তুমি বলে দাও, আমায় একটি সন্তান তুমি দাও খোদা, আমায় একটি সন্তান দাও। আয় বাবা, আমার বুকে আয় বাবা, আমার বুকটাকে তুই সান্ত্বনা কর। আয় বাবা, আয় আমার বুকে, আয় বাবা, আমার বুকে
বাবা একটি বাড়াই বাবা, একটি বাড়াই বাবা, আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয়। যাস রে বাবা, যাস রে বাবা, যাস রে বাবা, প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই রূপবান বইয়ের একাপর বাসার অভিনয় সন্তুষ্ট হয়ে আউলডিয়া রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, রাগ অভিমান না করে জাহাপানাকে আপনি ফিরিয়ে নিয়ে আসুন। জাহাপনাকে ফিরিয়ে আনবো আমি? না 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 না, আমি তা পারবো না রাহেলা। ওগো, যার নুন খেয়েছি তার তো গুণ গাইতে হবে। জাহাপানাকে যদি ফিরিয়ে না আনা হয়, বোন জাহানারাকে যে প্রাণে বাঁচানো যাবে না। তবে চলো রাহেলা, আগে বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করি, তারপর যাব জাহাপনার সন্ধানে। তাই চলুন, তাই চলুন। এই তাড়াতাড়ি নাও বাসা, এ বেলা পই রাইলো, এই ঢেউ সাগরে উইটা গেছে। হ্যাঁ ভাসাইতেছি। হ্যাঁ চাচা, একটা গান করো। গান তাইলে শুনবি? আহ, গান আচ্ছা শুনই, আমার নগে নগে তুই তো। আচ্ছা, গান খুব ভালো জিনিস, গাও। ঢেউর সে ঘরে রে কেমনি পারি ধরি দিবাই কান্দি রে নদী
বাতির রে হ্যাঁ চাচা বলেন। আমরা না এই পারে আইয়া বললাম ওই পার করতে করতে ওটা আনি নাকি একটা ই কর নৌকা গাড়ে শক্ত করে বান্ধই। আচ্ছা একটা মানুষজন দেখি না। আইবো আইবো আইতাছে। ওই হ্যাঁ চাচা বই একটু আরাম কর। আচ্ছা ওই বার থেকে এইবার আইয়া হাবাইয়া গেছি। হ্যাঁ 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 বই আচ্ছা মাঝি ভাই আমাকে একটু ওই পরে পার করে দাও না মাঝি ভাই। তা করবো না কেন? পয়সা নিয়ে লোক পারাবার করাই তো আমাদের কাম। এই আহের হুজুর এই আপনারে ওইবারে পার কইরা দেই। আহেন আইন হুজুর আপনি কোন রাজ্যের বাদশাহ? আমনের পাই দেহি জুরির জুতা। চাচা গো ই বেটারে দেখা যায় এক খাবার বাদশার নাগাল। ওই হারামজাদা ওই আটখুরা বাসার নাম লইয়া আজকের দিনটা দিলি তুই মাটি কইরা। চাচা তোমার কি মাথা খারাপ হইল নাকি? আটখুরা বাসার নাম মুখে লইলে অমঙ্গল হয়। এই সারা দিন মুখে অন্ন জুটি না। বুঝছি এইবার পারি জমাও। আমি আইল দইরা বইছি তুমি পাইয়া যাও। এবার দেও ঠেলা দেহির মাঝি বায়া যাও রে এইবার এইবার নামেন হুজুর। আমরা পারে আইয়া পড়ছি।
তোমাদের পানের করি। এখন চলেন হুজুর। বাতিজা রে, হ্যাঁ চাচা। আয় পর। আচ্ছা, পয়সা দিছে? হ্যাঁ, তাইলে নু হক মাওলা, এই তো নির্জন বন, এখানে কোনো জনমানবের কোনো নেই। আমি এখানে বসেই আল্লাহর নাম জপ করব। হে পাক পরওয়ারদিগার, তোমার ওই সন্তুষ্ট লাভের জন্য আমি দীর্ঘ 12টি বৎসর আরাধনা করিতেছি মানুষের কল্যাণের জন্য। বিনিময়ে পেলাম একটি মাত্র ফুল। জানি এই ফুল অঘান্তিত, কিন্তু কিন্তু খোদা, এ ফুলের মাঝে এত কাঁটা কেন? এই ফুল গ্রহণ করে আমি কাঁঠার জ্বালা সইতে পারবো না। ফিরিয়ে নাও তোমার এই অমূল্য রতন, ফিরিয়ে নাও খোদা, ফিরিয়ে নাও। এই সেই বিজন কানন, নীরব নিস্তব্ধ, কোন জনমানবের সাড়া নেই। এখানে এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য এক ফুটো চোখের পানিও ফেলবে না, কেউ আমার জন্য কে 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 রে আমার ধ্যান ভঙ্গ করলি? আমার 12 বৎসরের ইবাদত তুই ভেঙে দিলি। তোকে দিলাম আমি অভিশাপ, ছেলের জন্য 12 বৎসর করবি অনতাপ। না হেসে পারলাম না। সবাই যাকে আর্থর অপায়া বলে অপবাদ দেয়, তুমি তাকেই দিচ্ছ পুত্র সুখের অভিশাপ। আমার অভিশাপ বৃথা যেতে পারে না। তোর ছেলে হবে। আমার ছেলে হবে? হ্যাঁ, তোর ছেলে হবে। এই নি ফুল, এই ফুল পানিতে ভিজিয়ে তোর স্ত্রীকে পান করালেই তোর ছেলে হবে। কিন্তু আর শোনো, তোমার ওই ছেলের পরম আয়ু হবে মাত্র 12 দিন। ফিরে নিন বাবা, আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন।
আমি আমি আটখুরে নামের অপবাদ সইতে পারবো, কিন্তু পুত্র শোক আমি সইতে পারবো না। ফিরিয়ে নিয়ে যায় না যা, দেয়া অভিশাপ। আপনি আপনি অন্য কোনো পদ বাতলে দিন বাবা, অন্য কোনো পদ হ্যাঁ, তোর ছেলেকে বাঁচাতে পারিস একটি শর্তে। কি সেই শর্ত বাবা? তোর ওই 12 দিনের ছেলের সাথে 12 বৎসরের কন্যার বিবাহ দিতে হবে, তবেই তোর ছেলে বাঁচবে। এবং 12 বৎসরের জন্য নির্বাসন দিতে হবে। না 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 ধরবেন বাবা, 12 দিনের ছেলেকে নির্বাসনে দিয়ে আমি কিছুতেই গৃহে থাকতে পারবো না বাবা, কিছুতেই। আমার কথা মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। হক মাওলা, হক মাওলা, হক মাওলা। এখন আমি কি করব খোদা? এখন আমি কি করব? রাজা মিশে কেন তুই করিস হাহাকার? রাজা মিশে কেন তুই করিস যাহার কর্ম সেই করে, বুঝিরে তোর কোনো রাজা মিশে কেন তুই করিস হাহাকার? রাজা মিশে কেন তুই করিস হাহাকার? ফিরে যা তুই আপন ঘরে, পুত্র পাবি 2 দিন পরে। বুঝবে রে তোর মনের অন্ধকার, মিশে কেন করিস হাহাকার? রাজা মিশে কেন করিস হাহাকার? রাজা মিশে কেন করিস হাহাকার? ঠিক আছে, শত আঘাতের প্রতিশ্রুতি দিয়ে আমি তাকে গ্রহণ করলাম, আমি তাকে গ্রহণ করলাম। কেউ আসলো না। হে খোদা, দিন ভিখারির ঘরেও তুমি কত সন্তান দিয়েছো খোদা, আর আমাদের ঘরে তুমি একটি সন্তান দাওনি খোদা। কি অপরাধ তোমার কাছে আমি করেছি খোদা? কি অপরাধ করেছি যে একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা? আমি বাঁচতে চাই না খোদা, আমি বাঁচতে চাই না।
জাহাপনা যেদিকে গেছে আমিও সেদিকে চলে যাব। জাহানারা বেগম, আমি এক দরিবের বাবার দয়ায় আল্লাহর অনেক কৃপায় আমি এক খোদার রহমত নিয়ে ফিরে এসেছি। কোথায় কোথায় বেগম সাহেবা? জাহাপনা, জাহাপনা, আপনি ফিরে এসেছেন জাহাপনা। হ্যাঁ বেগম, আমি ফিরে এসেছি। আর চিন্তা করে লাভ নেই জাহাপনা, চলুন এখন আমরা মনের সুখে এই রাজ্য পরিচালনা করি। শোনো বেগম, এই এই দেখো বেগম, এই ফুলের মাঝে আমাদের সন্তান লুকিয়ে আছে। এই ফুলের মাঝে? হ্যাঁ হ্যাঁ জাহাপনা, আল্লাহ রহমত অপরিসীম। চলো বেগম, দেখবে খোদার রহমতে তোমার গর্ভে সন্তান আসবে। জাহাপনা, তাই চলুন জাহাপনা, চলো তাই চলুন। বেগম, তাই চলো। আমাদের জাহাপনা সন্তান ভাগ্য নিয়ে রাজ্যে ফিরে এসেছে। হ্যাঁ সত্যি, রাজ্যে অনেক শান্তি ফিরে এসেছে। কিন্তু এদিকে যে আপনি ঘরে অন্ধ হয়ে বসে আছেন। কেন তুমি মা রূপবানের কথা বলছো? হ্যাঁ, মা রূপবানের কথা বলছি। দিনে দিনে মার যে রূপবান বিবাহর বয়স হয়ে উঠেছে, সে কি তোমার চোখে পড়ছে না? তুমি ঠিকই বলছো রাহেলা, দেখতে দেখতে মা রূপবানের বয়স 12 বছর পেরিয়ে চলেছে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনারা এখানে আর আমি কিনা আপনাদেরকে সারা প্রাসাদ খুঁজছি। কি বলতে চাও মা রূপবান? কেন মা, কি বলতে চাও? আব্বা হুজুর, আমি ফুল তুলতে বাগানে আসবো বলে। আচ্ছা ঠিক আছে মা, তুমি ফুল তুলে মালা গাতো, আমরা আসি মা। ঠিক আছে আব্বা হুজুর। মা রূপবান, বেশি দেরি করো না, এসো, তোমার অপেক্ষায় থাকবো, তাড়াতাড়ি ঠিক চলে আছে এসো। মা। আমি বল